আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কটা আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে আছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় এসে থাকে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সহ এটিও নিয়োগ পরীক্ষা সহ আর অন্যান্য গুরুত্বপূর্ণ পিএসসির পরীক্ষায় এই অঙ্কটি প্রায় আসে। অনেকবার আসছে, বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা এই ধরনের অঙ্ক প্রচুর আসে। এই অঙ্কটি যদি কেউ ট্রিক্স জানে, নিয়ম জানে, তাহলে এটা 5 সেকেন্ডেই করতে পারবে। আর যদি কেউ ট্রিক্স নিয়ম না জানে তাহলে অঙ্কটা কিন্তু অনেক বড় করে করতে হয়, মানে বিস্তারিত করতে হয়। রিটেন যখন আমরা করি তখন আমরা বিস্তারিত করি, কিন্তু যখন আমরা এমসিকিউ করব, মানে যখন নৈবেত্তিক বা বহু নির্বাচনী আনসার দেবো, তখন কিন্তু আমাদের লিখিত আকারে বড় করে করার প্রয়োজন হয় না। যদি আমরা বিস্তারিত ভেঙে ভেঙে করতে যাই তাহলে আমাদের পরীক্ষার সময়ে কভার হবে না। তাই আমাদের কি করতে হবে, সংক্ষিপ্ত নিয়মে বা সংক্ষিপ্ত কৌশলে অঙ্কটা করতে হবে। যদি যেমন এখানে অঙ্কটা কি বলছে, এখানে যে টাকায় 5টি লেবু ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। টাকায় বলছে, টাকায় মানে কি, টাকায় মানে হচ্ছে 1 টাকায়। 1 টাকায় 5টি লেবু ক্রয় করে টাকায় 4টি, মানে 1 টাকায় 4টা বিক্রি করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 5টা সে ক্রয় করে আর হচ্ছে 4টি লেবু হচ্ছে বিক্রি করে 1 টাকায়, তাহলে তার লাভ হচ্ছে, মানে সে বেশ 5টা কিনছে 1 টাকা দিয়ে, আর এখানে 4টা হচ্ছে বিক্রি করতেছে 1 টাকা, তার মানে কি এখানে লাভ হয়েছে। তো লাভ হলে এখন পরীক্ষাতে আমাদের এমসিকিউতে অপশন থাকে। তো আমরা যদি অঙ্কটা করি, শর্টকাটে যদি করি তাহলে এভাবে লিখতে পারি। এই ধরনের অঙ্কে আমাদের লাভ বা ক্ষতি নির্ণয়ের কৌশলটি হচ্ছে, যেমন লাভ বা ক্ষতি দুইটি হতে পারে, দুইটি যে কোনো। লাভ বা ক্ষতি নির্ণয়ের কৌশল হচ্ছে 100 ভাগ হচ্ছে বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা, এরপরে পার্সেন্ট। এই একটা ট্রিক্স বা একটা কৌশল, শর্টকাট টেকনিক যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্কে লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারবো। আমরা তো এই অঙ্কটা রিডিং পড়েই বুঝতে পারছি যে এখানে কি হয়েছে, লাভ হয়েছে। এখন লাভ কতটুকু হলো, কত পার্সেন্ট, এটা বের করবো আমরা। কি হবে যে 100 ভাগ বিক্রয় সংখ্যা পার্সেন্ট। তাহলে আমরা যদি এইটা এই অঙ্কটা করি তাহলে এখানে তো 100 ভাগ বিক্রয় সংখ্যা, এখানে বিক্রয় সংখ্যা আছে কয়টি, 4টি দ্বারা বিক্রি করছে, তাহলে এখানে দেবো কি 4 এলো পার্সেন্ট। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে 4×25 100, অর্থাৎ 25% লাভ হয়েছে। এখানে এখানে আমরা তো অঙ্কটা পুরোই বুঝতে পারছি এটা লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে 25%। উত্তর হয়ে গেল। আমার অঙ্কটা করতে কিন্তু 30 সেকেন্ডও লাগে না। কিন্তু আমরা যেটা বিস্তারিত করি বা রিটেন মেথডে তখন কি হইতে হবে, চলুন দেখে নিই। তখন যখন আমরা বিস্তারিত লিখবো তখন আমরা এভাবে একটা মূল্য বের করবো। তো আমরা তখন আমরা লিখবো কি, এটা বক্স করে দিই। তখন আমরা লিখবো টাকায় মানে 1 টাকায়, তখন আমরা লিখবো 5টি লেবুর ক্রয় মূল্য। 5টি লেবুর ক্রয় মূল্য কত টাকা, 1 টাকা। যে টাকায় বলছে 1 টাকা, সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য, একটা বছর কমবে, কমলে ভাগ হয়, ভাগ হলে ডান পাশের উপরে বাম পাশেটা নিচে, 1/5 এত টাকা। এবার আবার কি বলছে যে 4টি ধরে বিক্রি করে, তাহলে 4টি লেবুর বিক্রয় মূল্য, 4টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা, 1 টাকা। ওই যে টাকায় বলছে, টাকার মানে হচ্ছে 1 টাকা। সুতরাং একটি লেবুর বিক্রয় মূল্য, একটির দাম কমবে যেন ভাগ হবে এত টাকা। তাহলে এখানে তো লাভ হয়েছে বোঝাই যায়, কারণ 1 টাকাতে 5টা কিনে নিয়েছে আর হচ্ছে কি 1 টাকায় 4টা বিক্রি করছে, একটা লেবু লাভ হয়েছে, তা লাভ হয়েছে। সুতরাং লাগবে এখন, সুতরাং লাভ, লাভ হচ্ছে কি, লাভ হলে কি বিক্রয় মূল্য বেশি থাকে, ক্রয় মূল্য কম থাকে, তাহলে বিক্রয় মূল্যটা আগে হবে। বিক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য কত টাকা, 4-এর 1 টাকা, বিয়োগ ক্রয় মূল্য ছিল, একটির ক্রয় মূল্য ছিল 5-এর 1 টাকা, এত টাকা। লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য বেশি থাকে ক্রয় মূল্য কম থাকে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি থাকে, লাভ থাকে। এটা ভগ্নাংশের যোগবিয়োগ, ভগ্নাংশের যোগবিয়োগ করলে 5 আর 4 লসাগু, ভগ্নাংশের যোগবিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথম হরগুলো লসাগু, তো 4 আর 5 লসাগু হচ্ছে 20, আর পরে কাজ হচ্ছে কি লসাগু ভাগ হর, যখন যে হরের যে ভগ্নাংশে কাজ করবো তখন সেই হর দ্বারা ভাগ, তাহলে 4 দিয়ে 20 ভাগ হয় 5, সেই 5 দিয়ে লব 1 গুণ করলে 5 ওকে 5, বিয়োগ 3 বিয়োগ, এখানে এই ভগ্নাংশের হর 5 দিয়ে এই লসাগু 20কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে 1 গুণ করলে 4 ওকে 4, তো টাকা। 5 থেকে 4 বিয়োগ করলে 1,
হলো 20, অর্থাৎ 20-এর 1 টাকা লাভ হয়। এই 20-এর 1 টাকা লাভ করতে তার কত টাকা ইনভেস্ট করতে হয়েছে, বিনিয়োগ করতে হয়েছে? এই যে 5-এর 1 টাকা। তাহলে আমরা লিখতে পারি, কারণ সে ক্রয় করছিল হচ্ছে 5-এর 1 টাকা দিয়ে একটা লেবু, তাহলে আমরা লিখতে পারি কি যে 5-এর 1 টাকায় লাভ হয় কত টাকা? 20-এর 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ হয়, কমে গেছে না? কমলে ভাগ হয় আমরা জানি, তাহলে এটা ভাগ করি, 20-এর 1 ভাগ 5-এর 1 টাকা। এরপর আমরা জানি যে ভাগ থাকলে কি হয়, ভাগ গুণ হয়ে উল্টিয়ে যায়, লব উপরে, মানে উপরে লব নিচে আসে আর নিচে হওয়ার উপরে যায়, এত টাকা। এখন শতকরা বলছে না, শতকরা মানে 100, মানে 100 টাকায় কত লাভ বা ক্ষতি, যে বলছে যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা কত, শতকরা মানে কি 100, তাহলে 100 টাকা বের করবো। সুতরাং 100 টাকায় লাভ হয়, তো 100 টাকা বাড়ছে জন্য কি হবে, গুণ হবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 5 দিয়ে 20-এর ভাগফল হয় 4×5 20, তাহলে নিচে উপরে থাকে 1 আর নিচে 4 ওকে 4, আর এখানে গুণ 100 তো টাকা। তো এই 4 দিয়ে 100 ভাগ করলে 4×25-এ 100, তাহলে কত হলো 25 টাকা বা পার্সেন্ট, অর্থাৎ 25%। দেখেন এই যে এত বড় একটা অঙ্ক, এই বড় একটা অঙ্ক আমরা মাত্র একটি কৌশল বা টেকনিকের মাধ্যমে খুব সহজে 30 সেকেন্ডে করে ফেলতে পারি। যে অঙ্ক করতে 5 মিনিট লাগে আমাদের সময়, সেই অঙ্ক আমরা কি 5 সেকেন্ডে করে ফেলতে পারি যদি আমাদের এই ট্রিক্সটা জানা থাকে। তাহলে আমরা চাকরি পরীক্ষার জন্য এই ট্রিক্সটা অবলম্বন করো, অথবা এমসিকিউ করার জন্য, এটা হচ্ছে কি এমসিকিউ করার জন্য, এমসিকিউ চাকরি পরীক্ষা, জব পরীক্ষার এমসিকিউ করার জন্য আমরা এই নিয়মটা ফলো করব। তো ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন কৌশল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।